আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি আমারে মারছো না, এখন আমি বাবার বাড়ি চলে যেতেছি। একটু আগে আমি স্যালারি পেয়েছি, বুঝছো? আমি কিন্তু এবার দুইটা শাড়ি কিনবো। যে পাস করছি রে যুবক, বাড়িতে গেছি কোন মিষ্টি নাই টিষ্টি নাই, টিয়া গুজিয়ার আরো কয় তুই আরে টুড়াশ্রী মারিয়ালা, আমার কাছে একটা টাকা নাই রে যুবক। এখন আমি কি করতাম? ওরে আজকে যদি ফেল করতাম, হাজার হাজার মানুষ আসি বাড়ির ভিতরে গিরিঙ্গি হুঁদাই তো। এখন ওই হালারা তো নাই, পাস করছি আর। হে হ্যালো আত্মার মানুষজন, কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যেগুলো দেখে আপনি অস্থির বিনোদন পাবেন, গ্যারান্টি দিচ্ছি। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুনকে আপনারা দেখছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল যে স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। ও বলে, ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? খালাম্মা এতদিনে লাইনে এসেছে। আমরা তো আগেই জানতাম যে প্রিন্স মামুনকে আপনি পৃথিবীতে এনেছেন, কেন যে এতদিন কাপড় ব্লগ নামে এই নোংরামি গুলা করে বেড়াইছেন? কি মানুষ রে বাবা! যখনই রাস্তায় বের হো তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবে তোমাকে দেখতে আসছিল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে। তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আল্লাহ, তুমি আমার এবারের মতো পাস করাতে পারলো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি আমার পাস করে দাও। আল্লাহ পাস করে দাও আল্লাহ, আমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে যাবো আল্লাহ, একদম ভদ্র হয়ে যাবো আল্লাহ। এবার পাসটা করলে আল্লাহ আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমাদের সাথে আপনিও যদি অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ডগুলো এক ভিডিওতে দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে রয়েছে অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। তো আজ এরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? নতুন করে শুরু করছি, লাইক কমেন্ট শেয়ার চাই আবার। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন। আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু আমাদের টিমে কোনো ছেলে নাই। আপনারা যদি কেউ আমাদের সাথে ভিডিও বানাতে চান তাহলে ইনবক্সে নক দিয়ে। ধন্যবাদ সবাইকে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? মানে এটা কোনো কথা? এই সময় কম, শুরু করো। সো গাইস, ভিডিও শুরুতে চলুন দেখে আসি অস্থির বাঙালিদের দম ফাটানো কিছু ভিডিও। নাম কি? আপনার পরিচয়টা জান। আমার নাম রূপামণি, বাড়িতে উঠছি। প্রেস ক্লাবের সামনে কেন আসছেন? আমি একজনকে ভালোবাসি, ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারা যেতে পারি। ও মা গো টুরুলা! কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবি এটা? এই যে এটা। কতদিন যাবত আপনি খান না? আমি 5-6 দিন যাবত পানি খেয়ে আছি, আমি খাওয়া দাওয়া করি নাই। যেহেতু আপনি তার সাথে দেখা না করলে কিছু খাবে না, মারা যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো কিছু খাওয়া উচিত না। পানি কেন খাচ্ছেন? ও যা বলছে সব মিথ্যা কথা। মুজিব সিনেমায় 1 টাকায় অভিনয় করে আরফিন শুভ তো কাম সাইরা ফেলাইছে, আর এদিকে আপাও ইন্টারভিউ দিয়ে সরকারি চাকরি কনফার্ম করে ফেলেছে। তোরে কইছে তুই বেশি জানোস। We are the dreamers. We begging heaven, 'cause we believe it. Look who we are. We are the dreamers. We begging heaven, 'cause we can see it. This is the way. ভাইরে ভাই, বাঙালি মানে অস্থির বিনোদন। আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশী কেউ নেই? এদেরকে নিয়ে পাবনা ভর্তি করুন, যত টাকা লাগে আমি দিব। ঠিক বলেছো,
যাই হোক, রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে, কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি কি ছিটতে আসছো? আই লাভ ইউ বেবি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন অস্থির বাঙালিদের আরো কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনিও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। তুমি টিকটকের ফর ইউ কাপাইতে চাও? কি আশ্চর্য কথা! তাহলে তুমি ওমর ভাইয়ের এলাকায় আইসো, এইখানে ভিডিও করলেই দ্যাটস এনাফ ফর ইউ। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কি রে বন্ধু নাসির, এইটা তুই কি করলি? অল্প কিছুদিন হলে টিকটকে আসলি, আর টিকটকের ফর ইউ তুই একদিন কাঁপাইলি। বলেন কি? তাই তো অল্প দিনে 20K ফলোয়ার্স ডান করে নিলি। আমি বিশ্বাস করি না। তোর জন্য দোয়া ভালোবাসা রইলো, তুই অনেক দূর এগিয়ে যা। ভাগ্য ভালো যে পাকিস্তান 1971 সালে স্বাধীন হয়েছিল, না হলে বাঙালি এসব কর্মকাণ্ডে পাকিস্তান নিজে এসে বাঙালির সাথে যুদ্ধ করত স্বাধীনতার জন্য। কেন এমন করেন কেন? ভাইরে ভাই, প্রথমে আমি তো দেখে ভাবছিলাম এখানে কি না কি হয়ে গেছে, তাড়াতাড়ি 999-এ কল দিতে হবে। হ্যালো, পুলিশ স্টেশন। যাই হোক, সাদিয়া, তুমি আমার কষ্টটা কেন বুঝো না সাদিয়া? আমি তোমার জন্য তিলে তিলে শেষ হচ্ছে সাদিয়া। কি মিল, কি মোহব্বত! আহারে, তোমার জন্য আমি ঘুমের ঘরে তোমাকে শুধু দেখি, আমার ঘুমের ঘরের মধ্যে তুমি শুধু গুড়গুড় করে হাঁটাহাঁটি করো আমার মনের মাঝখানে, কিন্তু তুমি আমার কষ্টটা বুঝো না সাদিয়া। আমি তোমার জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সাদিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাদিয়া। আই লাভ ইউ সাদিয়া, আই মিস ইউ সাদিয়া, আই লাভ ইউ সাদিয়া। হ্যাঁ, খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার বউ, আমি ভাই এখন বুড়া হয়ে গেছি গা, এখন আর আমি কোনো কন্ট্রোল করবার পারি না। তো আমার এই বউডারে আমনে ঘরে কাছে আমি দিয়ে দিবার চাবান নইছি, এখন কেরাবতাই নিবেন। আমি একচুটে মনে করেন যে দলিল পত্র একদম লিখে দিমু, আমার আর কোনো দায়ী দাবি থাকবো না। এখন জানি না কেরাবতাই নিবেন, আমারে কমেন্ট করেন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে আপনিও বিনোদন পাবেন, গ্যারান্টি দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমার কাছে ভিডিও কোন পার্টটি সবচেয়ে বেশি জোশ লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।